জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানের শর্তে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র এখন অনুরোধ করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা, তবে ইরান আত্মসমর্পণ করবে না। তিনি বলেন, আমেরিকা এখন আমাদের শর্ত অনুযায়ী আলোচনায় বসার জন্য অনুরোধ করছে। এবারে জানাবো, হরমুজকে মার্কিন ভূখণ্ড বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি। হরমুজ প্রণালীকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে দেখিয়ে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টের কড়া জবাব দিয়েছে তেহরান। জানাবো, মৃত্যুর গুঞ্জনের মধ্যেই ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ আদালতের। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। এদিকে নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে নতুন লড়াই উত্তপ্ত পশ্চিমবঙ্গ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে আলোচিত ককরোচ বা তেলাপোকা আন্দোলন এবার সরকারি স্কুলগুলোর দুরবস্থা নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। জানিয়ে দেব, ইরানের যুদ্ধের ধাক্কায় ট্রাম্পের জনপ্রিয়তায় ব্যাপক ধস নামল সর্বনিম্ন। ইরানের সঙ্গে যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে ক্রমেই কমেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা। তার প্রতি সমর্থন মাত্র 33% নেমে গেছে, যা তার বর্তমান মেয়াদে সর্বনিম্ন। এবং সর্বশেষ জানাবো, বিশ্ব তেল সরবরাহে ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা। 2026 সালের মার্চে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব তেল সরবরাহে ইতিহাস সবচেয়ে বড় ধাক্কা তৈরি হয়েছে। এই সংকটে বিশ্ববাজারে প্রতিদিন প্রায় 1,10,00,000 ব্যারেল তেল সরবরাহ কমে যায়। মঙ্গলবার ইরাকি বার্তা সংস্থা শাফাক নিউজ খবর প্রকাশ করেছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরানের শর্তে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র এখন অনুরোধ করছে আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানের আত্মসমর্পণে বাধ্য করা, তবে ইরান আত্মসমর্পণ করবে না। তিনি বলেছেন, আমেরিকা এখন আমাদের শর্ত অনুযায়ী আলোচনায় বসার জন্য অনুরোধ করছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। আরাকচির দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার স্মারকে ইরানের পক্ষে 13টি এবং যুক্তরাষ্ট্রের পক্ষে মাত্র 1টি ধারা ছিল। ইসরায়েল এই সমঝোতা বাস্তবায়ন ঠেকাতে এবং তা নস্যাৎ করতে সম্ভাব্য সবকিছু করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা যুদ্ধে জয়ী হয়েছি এবং কূটনীতিতেও জয়ী হয়েছি। আমরা শত্রুকে আমাদের শর্ত মেনে নিতে বাধ্য করেছি। তিনি দাবি করেন, আলোচনায় ইরানের কূটনৈতিক অবস্থান শক্তিশালী করবার পেছনে দেশটির সামরিক ও যুদ্ধক্ষেত্রের সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। হরমুজকে মার্কিন ভূখণ্ড বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি। হরমুজ প্রণালীকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে দেখিয়ে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টের কড়া জবাব দিয়েছে ইরান। ট্রুথ সোশ্যালে ট্রাম্প হরমুজ প্রণালীর একটি নতুন মানচিত্র প্রকাশ করেন। ওই ছবিতে হরমুজ প্রণালী, ইরানের কিছু অংশ, পারস্য উপসাগর ও ওমান উপসাগর দেখানো হয়। ছবিটির উপর লেখা ছিল নিউ ইউএস টেরিটরি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভূমি। ট্রাম্পের এই পোস্টের প্রতিক্রিয়ায় ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের বিভ্রম শিগগিরই সংশোধন করা হবে, অথবা আমরা এই বিভ্রান্ত মানুষটির ভ্রান্ত ধারণা সংশোধন করে দেব। ট্রাম্পের এমন দাবির পর নতুন করে আলোচনা এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক। এই মন্তব্য নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি ইরান, তবে বিশ্লেষকদের ধারণা, হরমুজ নিয়ে ট্রাম্পের এ ধরনের মন্তব্য এবং প্রচারণা বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। মৃত্যুর গুঞ্জনের মধ্যেই ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ আদালতের। মৃত্যুর গুঞ্জনের মধ্যেই পাকিস্তান তেহরিকি ইনসাফ এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। পিটিআইয়ের পক্ষ থেকে টানা কয়েক মাস করা আবেদনের শুনানি শেষে 3 সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চ মঙ্গলবার এই ঐতিহাসিক আদেশ দেন। ইমরান খানের আইনজীবী উজায়ের ভান্ডারী সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানান, 73 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর সুচিকিৎসা এবং তদারকিতে সুপ্রিম কোর্ট একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠনের নির্দেশনা দিয়েছেন। ওই বোর্ডে তার বোন ডক্টর উজমা খান এবং ব্যক্তিগত চিকিৎসক ডক্টর ফয়সাল সুলতানাও যুক্ত থাকবেন। একই সঙ্গে হাসপাতালে ইমরানের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা এবং বিদেশে থাকা তার ছেলেদের সঙ্গেও মুঠোফোনে যোগাযোগের অনুমতি দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী 16 সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।
যার ফলে অন্তত ওই সময় পর্যন্ত তিনি হাসপাতালেই চিকিৎসাধীন থাকবেন। 2023 সালের অগাস্টে গ্রেপ্তার হয়ে কারারুদ্ধ হবার পর এবারই প্রথম এত দীর্ঘ সময়ের জন্য কারা প্রাঙ্গণের বাইরে অবস্থান করবেন ইমরান খান। এবার মোদী সরকারের বিরুদ্ধে নতুন লড়াই উত্তপ্ত পশ্চিমবঙ্গ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে আলোচিত ককরোচ বা তেলপোকা আন্দোলন এবার সরকারি স্কুলগুলোর দুরবস্থা নিয়ে নতুন কর্মসূচি শুরু করেছে। তবে এই কর্মসূচি শুরুর মধ্যেই পশ্চিমবঙ্গে এক আন্দোলনকর্মীর বাবার মৃত্যুর ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামের এই চাপ সৃষ্টিকারী সংগঠন সম্প্রতি ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ভূমিকা রাখার দাবি করে। 37 দিনের অবস্থান কর্মসূচির পর দেশজুড়ে সরকার বিরোধী তরুণদের বিক্ষোভ ছড়িয়ে পড়লে গত জুলাই তিনি পদত্যাগ করেন। এবার সংগঠনটির নতুন কর্মসূচির নাম ফিক্স দ্য স্কুলস। এর আওতায় সমর্থকদের নিজ নিজ এলাকার সরকারি স্কুল পরিদর্শন করে সেখানকার অবস্থা যাচাই করতে বলা হয়েছে। বিশেষ করে নিরাপদ পানীয় জল, কার্যকর শৌচাগার, বিদ্যুৎ, ব্যবহারযোগ্য শ্রেণীকক্ষ, স্কুলের নিরাপত্তা, মধ্যাহ্নভোজ এবং শিক্ষকদের উপস্থিতির বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। ইরান যুদ্ধের ধাক্কায় ট্রাম্পের জনপ্রিয়তায় ব্যাপক ধস নামল সর্বনিম্নে। ইরানের সঙ্গে যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে ক্রমেই কমেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা। তার প্রতি সমর্থন মাত্র 33% নেমে গেছে, যা তার বর্তমান মেয়াদে সর্বনিম্ন। একই সঙ্গে 80% মার্কিনই মনে করছেন ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা দীর্ঘ সময় ধরে চলবে। রয়টার্স এবং ইপসোসের সর্বশেষ জরিপে ট্রাম্প প্রশাসনের জন্য এমনই এক উদ্বেগ চিত্র উঠে এসেছে। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনগণের সমর্থন তার সর্বনিম্ন মেয়াদে তার বর্তমান মেয়াদে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। 4 দিন ধরে চালানো রয়টার্স এবং ইপসোসের এই জরিপে অংশ নেওয়া মাত্র 33% মানুষ প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কাজের প্রতি সন্তুষ্টি জানিয়েছেন। অন্যদিকে 64% বলছে তারা ট্রাম্পের কর্মকাণ্ডে অসন্তুষ্ট। চলতি মাসের শুরুতে করা জরিপে ট্রাম্পের প্রতি সমর্থন ছিল 35% মানুষের। বর্তমান মেয়াদে এটি তার সর্বনিম্ন জনপ্রিয়তার হার। এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে 2017 সালের ডিসেম্বরে তার সমর্থন 33% নেমে এসেছিল।